আপনারা হয়তো দেখেছেন স্নানযাত্রার দিনে স্নানের পরে জগন্নাথকে গণেশ বা গজবেশে সাজানো হয়। কিন্তু কেন জানেন কি এর পিছনে লুকিয়ে থাকা এক ভক্তের কাহিনী? মহারাষ্ট্রের এক পরম পণ্ডিত ও গণেশ ভক্ত ছিলেন, যার নাম গণপতি ভট্ট। তিনি বিশ্বাস করতেন যে পরম ব্রহ্ম আসলে সিদ্ধিদাতা গণেশের রূপেই বিরাজমান। একবার তিনি পুরীর জগন্নাথ দেবের মহিমা শুনে দর্শন করতে আসেন। কিন্তু মন্দিরে এসে যখন তিনি কাঠের তৈরি চতুর্ধা মূর্তির দর্শন পান, তখন তার মনে কিছুটা হতাশা জাগে। তিনি তার ইষ্ট দেবতা গণেশের রূপ দেখতে না পেয়ে ক্ষুণ্ণ মনে পুরী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভক্তের এই অভিমান দেখে অন্তর্যামী জগন্নাথ দেব তার লীলা প্রকাশ করলেন। কথিত আছে, মহাপ্রভু স্বয়ং পুরীর রাজাকে, মতান্তরে মন্দিরের প্রধান সেবায়েতকে, স্বপ্নে আদেশ দেন যেন সেই ভক্তকে ফিরিয়ে আনা হয়। পরদিন যখন স্নানযাত্রার পর মহাপ্রভুকে আবার দর্শন করার জন্য গণপতি ভট্টকে জোর করে ফিরিয়ে আনা হল, তখন তিনি এক অলৌকিক দৃশ্য দেখলেন। রত্নবেদিতে জগন্নাথ এবং বলভদ্র আর সাধারণ রূপে নেই। তারা দুজনেই হাতির মাথা এবং শুঁড় বিশিষ্ট গণেশ রূপ, গজবেশ ধারণ করে হাসছেন। এই অলৌকিক রূপ দর্শন করে গণপতি ভট্টের সমস্ত সংশয় কেটে যায়। তিনি বুঝতে পারেন যে জগন্নাথ হলেন দারু ব্রহ্ম, যিনি সমস্ত দেবদেবীর মূল এবং সব রূপেই তিনিই বিরাজমান। স্নানের ক্লান্তি ও অনবসর। স্নানযাত্রার দিন 108 কলস সুবাসিত জলে স্নান করার পর বিগ্রহের অঙ্গরাগ বা রং কিছুটা মলান হয়ে যায়। এরপরই প্রভু অনারোগ্য বা অসুস্থ হয়ে পড়েন, যাকে অনবসরকাল বলা হয়। এই অসুস্থতার ঠিক আগেই ভক্তদের আনন্দ দিতে এবং গণপতি ভট্টের স্মৃতিকে অমর করে রাখতে এই বিশাল গজবেশ পরানো হয়। সাজসজ্জা। বাঁশ, শোলা, কাপড় এবং রেশমি সুতো দিয়ে অত্যন্ত নিপুণভাবে এই হাতির শুঁড় ও কান তৈরি করে বিগ্রহের মুখে বসানো হয়। বলভদ্রকে সাজানো হয় শ্বেত হস্তি, সাদা হাতি রূপে, এবং জগন্নাথ দেবকে সাজানো হয় কৃষ্ণ বা কালো হস্তি রূপে। মূলত যার যেমন ভাবনা, প্রভু তার কাছে তেমন রূপেই ধারা দেন। এই চিরন্তন সত্যটি ভক্ত সমাজের কাছে প্রমাণ করতেই স্নানযাত্রার দিন জগন্নাথ দেব গণেশ রূপ বা গজবেশ ধারণ করেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি আপনি প্রভু জগন্নাথের গজবেশের পেছনের এই সুন্দর কাহিনী সম্পর্কে নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এমনই ভক্তিমূলক, ঐতিহাসিক ও অজানা তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের ব্রাইট মাইন্ড ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। শেষে একটাই প্রার্থনা, প্রভু জগন্নাথ সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য, সুখ এবং ভক্তির আলো বর্ষণ করুন। আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে তার আশীর্বাদে জীবনকে মঙ্গলময় করে তুলুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অজানা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।